সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্মের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি সিস্টার লীনা সরকার, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের ক্লাস নেব খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, বিষয়বস্তু ঈশ্বরের সৃষ্টি উত্তম। এখানে আমি কিছু ছবি নিয়েছি, আর এই ছবিগুলো দেখে কি প্রকাশ পায় বলতে পারবে? ছবিগুলো দেখে কি প্রকাশ পাচ্ছে? যে আকাশ, সূর্য, চাঁদ, তারা, নক্ষত্র, গ্রহ নক্ষত্র, তারপরে দেখো এখানে পাহাড়, পর্বত, ঝর্ণা, সমুদ্র, আর এখানে পশু পাখি অর্থাৎ প্রাণীর ছবি, তাই না? তাহলে এই সব ছবি দেখে আমরা কি বলতে পারি? যে ঈশ্বরের সৃষ্টি সত্যিই উত্তম। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে। এটা বলতে পারবে এই ছবিটা দেখে কি প্রকাশ পায়, বা এই ছবিটা দেখে তোমরা কি চিন্তা করতে পারো? এই ছবিটা হচ্ছে সেই ছবি যে আদম এবং হবার ছবি, না? প্রথম মানুষ আদম এবং হবা, আর সেই এডেন বাগানে তাদের সেই যে ছবিটা, এই চিত্র দেখে আমরা সেই কথা স্মরণ করতে পারি। তারপরে দেখি এখানে আছে পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। তাহলে কেন মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবীতে বলতে পারবে তোমরা? কেন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন? দেখি কি আছে। প্রথমত আছে, দেখো এখানে ঈশ্বরের গৌরব করা। তাহলে কেন মানুষ সৃষ্টি হয়েছে? মানুষ ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে, তাই কি মানুষের উচিত কি ঈশ্বরের গৌরব করা। তার মানে মানুষ কি করবে? ঈশ্বরের গৌরব করার জন্যই সৃষ্টি হয়েছে। তারপরে দেখি প্রশংসা করা, তারপর আছে তার আরাধনা বা উপাসনা করা, এবং চতুর্থ আছে সৃষ্টির যত্ন নেওয়া। তাহলে প্রথমত কি? ঈশ্বরের গৌরব করা, তারপরে প্রশংসা করা, তার আরাধনা বা উপাসনা করা, এবং শেষে সৃষ্টির যত্ন নেওয়া। তাহলে পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমরা জানতে পারলাম, তাই না? এখানে দেখো এই যে ছবিগুলো নিয়েছি, 4টি ছবি। তাহলে এই ছবিতে কি প্রকাশ করে? ছবি কি প্রকাশ করে? দেখি ছবি কি প্রকাশ করে। আদিতে পরমেশ্বর আকাশ ও পৃথিবী, এবং আকাশ ও পৃথিবী সব কিছুই সৃষ্টি করলেন। তাহলে দেখো আদিতে পরমেশ্বর কি সৃষ্টি করলেন? আকাশ সৃষ্টি করলেন। তাহলে যে আকাশ সৃষ্টি করেছেন, এবং আকাশে যা কিছু আছে, গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র, যা কিছু আছে সবই তিনি সৃষ্টি করেছেন। তারপরে কি সৃষ্টি করেছেন? এই বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করেছেন। এখানে দেখো দুজন মানুষের ছবি দেখা যাচ্ছে, বলতে পারবে না এই দুজন মানুষ কোন মানুষ? সেই আদম এবং হবা। তাহলে দেখি ষষ্ঠ দিনে ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন নিজেরই প্রতিমূর্তিতে। প্রতিদিনের সৃষ্টির পর ঈশ্বর তার আপন সৃষ্টির দিকে তাকিয়েছেন, এবং ষষ্ঠ দিনে তিনি মানুষ সৃষ্টি করার পর তা অতি উত্তম বলে ঘোষণা করেছেন। তাহলে দেখো ষষ্ঠ দিনে ঈশ্বর কি সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন, আদম এবং হবাকে সৃষ্টি করেছেন। এবং কিসের দ্বারা? নিজের প্রতিমূর্তি দ্বারাই। তিনি নিজের প্রতিমূর্তিতেই সৃষ্টি করেছেন এই মানুষকে। এবং দেখো এই সৃষ্টির পরে তিনি কি বলেছেন? অতি উত্তম বলে তা ঘোষণা করেছেন। ঈশ্বর মানুষকে দেখি কি কি দিয়েছেন? নিজেরই রূপ, প্রকৃতি, স্বভাব। তাহলে ঈশ্বর মানুষকে কি কি দিয়েছেন? মানুষকে সৃষ্টি করার পরে নিজেরই রূপ দিয়েছেন। তার মানে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তাই মানুষ ঈশ্বরেরই রূপ পেয়েছে। তাহলে নিজেরই রূপ, প্রকৃতি এবং স্বভাব দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন তিনি। মানুষের মধ্যে এগুলোই তিনি দিয়েছেন। ঈশ্বর মানুষের সাথে কি করলেন? মানুষের মাঝে নিজেকে প্রকাশ করলেন। তাহলে ঈশ্বর মানুষের সাথে কি করলেন? নিজেকে প্রকাশ করলেন, এবং মানুষের সাথে কি করলেন? বন্ধুত্ব করলেন। ঈশ্বর মানুষকে পুরুষ এবং নারী করেই সৃষ্টি করেছেন, যাতে তারা একে অপরের জন্য পরিপূরক হয়।
অন্যান্য বস্তু প্রাণী থেকে মানুষকে আলাদা করে তাদেরকে দিয়েছেন কি স্বকীয় বৈশিষ্ট্য, দেহ, আত্মা, মন। তাহলে দেখো, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী করে, এবং যেন এরা একে অপরের পরিপূরক হয়। তারপরে দেখো, অন্যান্য প্রাণী বস্তু থেকে কিন্তু তিনি মানুষকে আলাদা করেছেন। আর মানুষের মধ্যে তিনি দেহ দিয়েছেন, মানুষকে দেহ দিয়েছেন, মন দিয়েছেন এবং আত্মা দিয়ে একটা অনন্য সৃষ্টি রূপে সৃষ্টি করেছেন। এখন দেখি সৃষ্টির মাঝে ঈশ্বরের আত্মপ্রকাশ। তাহলে প্রথমত দেখি ঈশ্বরের প্রথম আত্মপ্রকাশ তার সৃষ্টির মাঝে, জগৎ এবং মানুষ সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে ঈশ্বর যে নিজেকে প্রকাশ করেছেন কিসের মধ্য দিয়ে? জগৎ সৃষ্টির মধ্য দিয়ে এবং কি মানুষ সৃষ্টির মধ্য দিয়ে। তারপরে ঈশ্বরের আবার আত্মপ্রকাশ দেখি যে ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও মানুষ কি করেছে? সেই স্বাধীনতার কি করেছে? অপব্যবহার করেছে, মানুষ পাপ করেছে। মানুষের পাপের ফলে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি সৌন্দর্য নষ্ট বা ধ্বংস হলো। আর এই ধ্বংসের হাত থেকে মানুষকে উদ্ধার করতে তার একমাত্র পুত্রকে জগতের মাঝে প্রেরণ করলেন। এর মধ্য দিয়ে ঈশ্বর নিজেকে আরেকবার প্রকাশ করলেন। তাহলে দেখো, ঈশ্বরের প্রথম প্রকাশ দেখি এই জগৎ সৃষ্টি এবং মানুষ সৃষ্টির মধ্য দিয়ে। এবং মানুষকে তিনি কি দিয়েছিলেন? স্বাধীনতা দিয়েছিলেন। মানুষ কি করেছে? সেই স্বাধীনতা কি করেছে? সেই স্বাধীনতার অপব্যবহার করেছে, পাপ করেছে। আবার সেই মানুষকে পাপ থেকে উদ্ধারের জন্য তিনি কি করেছেন? তার একমাত্র পুত্রকে জগতের মাঝে প্রেরণ করেছেন। এটি দেখো, এর মধ্য দিয়ে কি ঈশ্বর নিজেকে কি করেছেন? আবারও প্রকাশ করেছেন। হ্যাঁ, এখানে একটা ফলের ছবি দেখা যাচ্ছে, আর এখানে কি দেখা যাচ্ছে? একটি সাপের ছবি, তাই না? তাহলে আমরা কোন ঘটনা স্মরণ করতে পারি? এই ছবিটা দেখে কোন ঘটনা স্মরণ করতে পারি? সেই আদম হবার কাহিনী, তাই না? আদম হবার ঘটনাকে স্মরণ করতে পারি। যে সাপ কিসের প্রতীক? সাপ হচ্ছে শয়তানের প্রতীক। দেখো, শয়তান সাপের রূপ ধারণ করে কি করেছে? কার কাছে এসেছে দেখি? হ্যাঁ, হবার কাছে এসেছে, তাই না? হবাকে কি করেছিল? সাপ প্রলোভন দেখিয়েছিল, যে বলেছিল ঈশ্বর তোমাদের কি সব গাছের ফল খেতে বলেছে, কিন্তু বাগানের মাঝখানে যে গাছটি আছে সেই গাছের ফল খেতে নিষেধ করেছে। তোমরা যদি সেই গাছের ফল খাও, দেখবা তোমরা ঈশ্বরের সমান হবে। তাহলে কি হয়েছে? তার মনে একটা লোভ জন্মিয়েছে, তাই না? লোভ জন্মালো হবা। সে কি করলে? গাছ থেকে ওই ফল দেখো পেড়ে নিল এবং সে নিজে খেলো এবং আদমকেও দিল। তারপর তারা কি করেছে? এর আগ পর্যন্ত তারা কিন্তু কি ছিল? উলঙ্গ ছিল। তাদের শরীরে কোনো কি ছিল না? পোশাক ছিল না, কাপড় ছিল না। তারপর যখন তাদের এই যে জ্ঞানের চোখ খুলে গেল, এই ফল খেলো, তখন তারা দেখলো যে তারা উলঙ্গ। পরে তারা কি করেছে? আমরা ঘটনাটা সবাই জানি, তাই না? তারা কি করেছিল? ওই সময় গাছের লতা পাতা দিয়ে নিজেদের পোশাক তৈরি করে সেটি পরেছিল। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে কি প্রবেশ করে? পাপ প্রবেশ করে। এই পাপটা জানো কিসের? কি এই পাপ হচ্ছে অবাধ্যতার পাপ। কারণ তারা ঈশ্বরের আদেশকে কি করেছে? অমান্য করেছে। তারপর তারা কি করেছে? অবাধ্য হয়ে সাপ যে প্রলোভন দিল, সেই প্রলোভনে পড়ে তারা কি করলো? এই যে পাপ করলো। এরপরে দেখি, এরপরের পাঠে আছে তোমাদের ওই একই অধ্যায়ে প্রত্যেক সৃষ্টি উত্তম। তাহলে ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সেটি কি? প্রত্যেকটাই উত্তম। জগৎ সৃষ্টির পূর্বে সবকিছু ছিল অন্ধকার, ফাঁকা এবং শূন্য। তাহলে জগৎ সৃষ্টির আগে এটা কিরকম ছিল? অন্ধকার ছিল, ফাঁকা বা শূন্য ছিল। সৃষ্টির মাধ্যমে ঈশ্বর বিশ্ব জগতের পূর্ণতা দিলেন। তাহলে এই যে সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর কি করেছে? এই বিশ্ব জগতের পূর্ণতা দিলেন। প্রতিদিনের সৃষ্টির পর তার আপন সৃষ্টিকে অতি উত্তম বলে ঘোষণা করেছেন। দেখো, ঈশ্বর কত ভালোবাসেন তার সৃষ্টিকে। তিনি প্রত্যেকটা সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা সৃষ্টিকে তিনি কি করেছেন? উত্তম বলেছেন। ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা সবই উত্তম, আর যা উত্তম নয় তা হলো মানুষের পাপ। তাহলে ঈশ্বরের সৃষ্টি সবকিছু উত্তম এবং মানুষ যা উত্তম নয় তাই কি হলো? পাপ হলো। সেই পাপকে নিয়ে আসলো, মানুষ নিয়ে আসলো। পাপ ঈশ্বরের সৃষ্টি নয়। পাপ কি ঈশ্বর সৃষ্টি করেছেন? না, ঈশ্বর সৃষ্টি করেছেন যা উত্তম, তাই ঈশ্বর সৃষ্টি করেছেন। বরং মানুষ কি করেছে? মানুষের স্বাধীন ইচ্ছার অপব্যবহার করেছে। লোভ ও ভোগ বিলাসিতার জন্য মানুষ তার সেই উত্তমতাকে হারিয়েছে।
সৃষ্টিকে যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন দাস হবার জন্য নয়, ভোগ বা ধ্বংস করার জন্য নয়। তাহলে ঈশ্বর মানুষকে কি করেছেন? দাস হবার জন্য সৃষ্টি করেননি, আবার ভোগ বা ধ্বংস করার জন্য সৃষ্টি করেননি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন যেন এই সৃষ্টির যত্ন নিতে পারে মানুষ। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন মানুষ যেন তার যত্ন নেয়। মানুষ সৃষ্টির যত্ন নেবে, সৃষ্টিও মানুষের যত্ন নেওয়ার উদ্দেশ্যে সৃষ্ট হয়েছে। তাহলে কি হবে এখানে? মানুষ দেখো সৃষ্টির যত্ন নেবে, এবং মানুষ যখন সৃষ্টির যত্ন নেবে তখন সৃষ্টি থেকে নিশ্চয়ই ভালো কিছু আসবে, আর সে ভালো কিছু কিন্তু মানুষ উপভোগ করবে। তাহলে দেখো সৃষ্টিও মানুষকে কি করছে? যত্ন নিচ্ছে। তাহলে এক উত্তম আর এক উত্তমের কি করছে? সেবা করছে বা সেবা করবে। প্রকৃতি নানাভাবে অত্যাচারিত, নির্যাতিত ও শোষিত হচ্ছে। সৃষ্টির সম্পদ রক্ষা করতে হলে ভোগবিলাসিতার সামগ্রী উৎপাদন নিয়ন্ত্রণ করা দরকার। মানুষের জীবন এতে আরও সহজ সরল হবে। তাহলে কি করতে হবে? মানুষকে নিয়ন্ত্রিত করতে হবে। তার মানে কি? এই যে আমরা প্রকৃতিকে ধ্বংস করি, তারপরে এই প্রকৃতির যত্ন নিই না, তাহলে এই প্রকৃতির যত্ন নিতে হবে এবং আমাদের ভোগবিলাসিতা কি করতে হবে? কমাতে হবে। আর এই যে অতিরিক্ত দ্রব্য সামগ্রী উৎপাদনের ফলে কি প্রকৃতি তার কি সেই সৌন্দর্য হারাচ্ছে। তো কি হচ্ছে? মানুষের জীবন আরো দুর্বিষহ হচ্ছে। তাহলে আমরা যখন এগুলো নিয়ন্ত্রণ করব, মানুষের জীবন কি হবে? আমাদের জীবন আরো সহজ সরল হয়ে উঠবে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? এটা কিসের ছবি? একটা পাহাড়ের ছবি। আর এই সমতল ভূমিতে দেখো কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, তাই তো? এই পাশে একটা সমুদ্রের ছবি আছে, দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আবার গাছগাছালিও আছে। এটা কি অর্থ বহন করে দেখি? ভূমি, জল, বায়ু ইত্যাদির নিজস্ব সৌন্দর্য এবং পবিত্রতা রয়েছে। তাহলে দেখো ভূমি, এটা একটা ভূমি, তাই না? এই যে প্রতীক হিসেবে নিয়েছি পাহাড় নিয়েছি, তারপর এখানে সমতল ভূমি, আর এখানে দেখো কি আছে? একটা সমুদ্র। তাহলে এই সব কিছু ঈশ্বরে দেখো প্রত্যেকটি সৃষ্টি কি সুন্দর, আর এটা কি? পবিত্র। তাহলে প্রকৃতি সবসময় কি সুন্দর এবং পবিত্র। মসির কাছে ঈশ্বর জ্বলন্ত ঝোপের মধ্য থেকে বলেছিলেন, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কেননা যেখানে তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র ভূমি। এই যে কাহিনীটা তোমাদের সবারই জানা আছে, তাই না? যাত্রা পুস্তক, আমাদের যে পবিত্র বাইবেল আছে যাত্রা পুস্তক, সেখানে 3 অধ্যায় 4 পদে এটি পাবে, তোমরা এই উক্তিটি পাবে যে ঈশ্বর মসিকে বলেছিলেন জ্বলন্ত ঝোপের মধ্য থেকে যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা কি? পবিত্র ভূমি, তোমার পায়ের জুতা খুলে ফেলো। এটা বলে ঈশ্বর কি করেছেন? সমগ্র ভূমি বা সমগ্র প্রকৃতিকে তিনি কি করেছেন? পবিত্র বলেছেন। সৃষ্টিকে যত্ন, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে সেবা ও ভালোবাসতে পারি। তাহলে আমরা ঈশ্বরের সৃষ্টিকে যখন যত্ন নিব, ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, এর মধ্য দিয়ে আমরা কার সেবা করব? ঈশ্বরকে সেবা করব এবং ঈশ্বরকে ভালোবাসবো। এটা দেখো তো কিসের ছবি? বাড়ির ছবি, তাই না? তাহলে বাড়িতে আমরা এখন কি করব? বাড়িতে আমরা তো বসেই আছি, তাই না? তাহলে একটু তো কাজ করতে হবে। বাড়িতে তো বসে থাকলে হবে না, শুধু শুধু একটু কাজও করতে হবে। দেখি কি কাজ করা যায় বাড়িতে বসে। হ্যাঁ, আমরা বাড়ির কাজ করব। এখন কি কাজ করব দেখি। পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা। তাহলে এতক্ষণ যে আমি এই যে 2য় অধ্যায়ে যে পাঠ তোমাদের করালাম, বিষয়বস্তু ছিল, তাহলে এই যে তো কাজটা তোমাদের করতে হবে, আবারও বইটা তোমাদের পড়তে হবে 2য় অধ্যায়। আর 2য় অধ্যায় এই বইটা পড়ার পরে আর আমার ক্লাসটাও তোমরা একটু দেখবে, ফলো করবে। তাহলে 2টা বিষয় থেকে তোমরা কি আমার ক্লাস থেকে এবং এই যে বই আবার নিজের একটু পড়ে নিবে, সেখান থেকে তোমরা একটু চিন্তা করবে এবং লিখবে। বাড়িতে বসে লিখবে যে পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করে। ঈশ্বর কেন মানুষকে পৃথিবীতে এই যে তার সমগ্র সৃষ্টির মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই যে সৃষ্টির উদ্দেশ্য একটু লিখতে চেষ্টা করবে, ঠিক আছে? সুন্দর একটা দৃশ্য, তাই না? দেখি। হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, মন দিয়ে পড়ালেখা করো। তাহলে মন দিয়ে কিন্তু পড়ালেখা করতে হবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর ঘরে থাকো।